একটা সত্যি কথা বলো তো, জীবনে কি কখনো মনে হয়নি এই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোনো পাহাড় বা জঙ্গলে গিয়ে একা থাকি? এই সমস্যা ভরা জীবন থেকে পালিয়ে প্রকৃতির কোলে একা থাকাটাই যেন অনেক বেশি শান্তির। আমাদের মতো বেন ফস্টার নামের এই লোকটিও এই একই ভাবনাই ভেবেছিল। তাই তার জীবনের এই সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখক পিটার রক দ্য অ্যাবান্ডনমেন্ট নামক একটি উপন্যাস লিখেছিলেন, যার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে আমাদের আজকের গল্প লিভ নো ট্রেস, যেই মুভিটি 18টি পুরস্কারের সাথে সাথে জিতে নিয়েছে 91টি নমিনেশনস। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই চারিদিকে সবুজে ঘেরা এক জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি মেয়ে। মেয়েটি একা নয়, তার সাথে রয়েছে একজন ভদ্রলোক। মেয়েটির নাম টম, আর ওই লোকটি তার বাবা উইল। টমকে নিয়ে উইল এই জঙ্গলেই থাকে, তাই জঙ্গলে বেঁচে থাকার সমস্ত আদব কায়দাই তাদের জানা। খাওয়ার উপযোগী গাছ চেনা থেকে শুরু করে কাঠে আগুন ধরানো, সবটাই উইল হাতে ধরে টমকে শিখিয়ে রেখেছে। ওরা এইখানেই রান্না করে, এখানেই খায়, এমনকি রাত্রে বেলাতেও এই জায়গাতেই টেন্টের মধ্যে ঘুমায়। কিন্তু একা বাঁচার যেমন আনন্দ আছে, তেমন কিছু অনিশ্চয়তাও রয়েছে। রাতে জোরে বৃষ্টি হওয়ায় তাদের টেন্টের ছাউনিটা নষ্ট হয়ে যায়, তাই উইল টমকে কিছু কাঠের জোগাড় করে আনতে পাঠায়। কাঠ নিয়ে ফেরার সময় টম দেখে সরকারি কিছু কর্মচারী জঙ্গল সাফাইয়ের কাজ করছে। ছোট থেকেই সামাজিক যোগাযোগ এবং মানুষজনের থেকে বহু দূরে থেকেছে টম, তাই এতগুলো মানুষকে এক জায়গায় দেখে টম একটু ভয়ই পেয়ে যায়। কাঠ নিয়ে ও সোজা ঘরে ফিরে আসে। ছাদের ব্যবস্থাটা ঠিকঠাক হয়ে গেলেও বৃষ্টিতে তাদের আগুন ধরানোর সরঞ্জামগুলো পুরো ভিজে গেছে, তাই বারবার চেষ্টার পরেও উইল আগুন জ্বালাতে পারছে না। এইসব দেখে টম গ্যাস জ্বালিয়ে ওভেনে রান্না করতে চায়, তবে গ্যাসের ঘাটতি থাকায় উইল তাকে বাধা দেয়। কিন্তু টম খিদের জ্বালা সহ্য করতে পারছে না বলে গ্যাসেই রান্নাটা সেরে নেয়। খেতে খেতে ওই সরকারি কর্মীদের কাজের আওয়াজ উইলের কানে গিয়ে পৌঁছায়। যেহেতু টম এটা আগেই দেখে এসেছে, তাই সে উইলকে আশ্বাস দেয় ভয় পাওয়ার কিছু নেই, তারা আমাদের থেকে অনেকটাই দূরে আছে। কিন্তু উইল সাথে সাথে টমকে জঙ্গলে ঘন গাছপালার মধ্যে নিয়ে যায়, আর তাকে শেখায় এই রকম পরিস্থিতিতে কিভাবে সে নিজেকে লুকিয়ে রক্ষা করতে পারবে। এইভাবেই সে তার মেয়েকে বিভিন্ন কৌশল শিখিয়ে দেয় কিভাবে মানুষের থেকে বাঁচতে হবে। জঙ্গলে আবার রাত নেমে আসে, কিন্তু উইলের চোখে শান্তির ঘুম টেকে না। গুলি এবং হেলিকপ্টারের বিকট আওয়াজের কোনো এক স্বপ্নের জন্য তার হঠাৎ ঘুম ভেঙে যায়। উইল এর আগে সেনাবাহিনীতে কর্মরত ছিল, যার ভয়ঙ্কর ছাপ তার মানসিক পরিস্থিতির ওপর এখনও পড়ে আছে। সে এখন পিটিএসডিতে ভুগছে, যাকে বাংলায় বলে দুর্ঘটনা পরবর্তী মানসিক বৈকল্য। আর সেই কারণেই সে সমস্ত সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজের মেয়েকে নিয়ে পড়ে আছে এই জলে জঙ্গলে। কিন্তু তাও তার সেই সৈনিক কর্মজীবনের মানসিক আঘাত এখনও তাড়া করে বেড়াচ্ছে তাকে। বাবাকে এভাবে হঠাৎ জেগে উঠতে দেখে টমেরও ঘুম ভেঙে যায়। উইলকে স্বাভাবিক করার জন্য টম কিছুক্ষণ তার বাবার সাথে কথা বলে। এভাবেই একের পর এক তাদের দিন কাটতে থাকে। পুরো সময়টা জঙ্গলে থাকলেও তারা মাঝে মধ্যে শহরে যায়, শুধুমাত্র নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলোকে কিনে আনার জন্য। আজ তেমনই টম আর উইল শহরে যায় কেনাকাটা করতে। প্রথমে যায় তারা হসপিটালে, সেখান থেকে তার বাবা পিটিএসডির সমস্ত ওষুধপত্র নিয়ে নেয়। এরপর সুপারমার্কেট থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে তারা ফিরে আসে আবার জঙ্গলে। উইলের হাসপাতাল থেকে পাওয়া সেই পিটিএসডির ওষুধগুলো অসৎভাবে বিক্রি করে সে টাকা উপার্জন করে। বাড়ি ফিরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে টম নিজের মতো একা বসে বই পড়ছিল। আর তখনই হঠাৎ করে নিচ থেকে একজন পথচারী তাকে দেখতে পায়। টম সেটা বুঝতে পারা মাত্রই লুকিয়ে পড়ে, আর ওই লোকটি বারবার চিৎকার করে বলতে থাকে কেউ এখানে আছে কিনা, কিন্তু টম কোনো শব্দ না করে চুপচাপ লুকিয়ে থাকে। এরপর বাড়ি ফিরে এসে টম উইলকে এই ব্যাপারে কিছু জানায় না। তারা একসাথে বসে দাবা খেলছিল। তখনই হঠাৎ উইলের কানে আসে কুকুরের ডাকের শব্দ। উইল এই শব্দ শুনে বেশ চিন্তিত হয়ে পড়লে টম তাকে জানায় আজ একটি লোককে সে দেখেছে, তবে হয়তো ওই লোক তাকে দেখেনি। তার এই কথা শুনেই সাথে সাথেই তারা নিজের জায়গা থেকে ছুটে পালিয়ে যায় জঙ্গলের গভীরে লুকিয়ে পড়ার জন্য। তারা দুজনই সেইভাবেই লুকিয়ে পড়ে যেভাবে তারা রোজ প্র্যাকটিস করেছে। কিন্তু তাদের এই লুকোনো কোনো কাজে দেয় না। পুলিশের সাথে থাকা কুকুর তাদের খুঁজে বের করে ফেলে।
ওই টেন্ট থেকে তাদের জামা কাপড়ের গন্ধ শুকে কুকুরটা জঙ্গলে ছুটে যায়, আর সাথে সাথেই উইল ধরা পড়ে যায়। পুলিশ তার কাছে জানতে চায় ওর সাথে কি আর কেউ আছে কিনা। তখন উইল টমকে বেরিয়ে আসতে বলে। টম ভয় পায়, ঘাবড়ে যায়, কিন্তু উইল টমের সাহস যোগায়। আমরা কোনো দোষ করিনি, তাই পুলিশের সাথে আমাদের সহযোগিতা করা উচিত। পুলিশ উইলকে আগে নিয়ে চলে যায়, আর একজন মহিলা অফিসার এগিয়ে আসে টমকে নিয়ে যেতে। টমের সাথে পুলিশ ওর ঘরে যায় আর উইলের ব্যাপারে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। এই যেমন উইল কোনো রেগুলার ওষুধ খায় কিনা, তার বাবার কাছে কোনো অস্ত্র আছে কিনা ইত্যাদি। এরপর ওই মহিলা পুলিশ অফিসারের সাথে টম ঘর থেকে বেরিয়ে পড়ে। বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও তাদেরকে প্রিয় জায়গাটা ছেড়ে যেতে হয়। টমকে যেখানে নিয়ে গিয়ে রাখা হয়েছে সেখানে তার মতো আরও 2 মেয়ে রয়েছে। টম জানতো তার বাবা এই বিল্ডিংয়ের কোথাও না কোথাও আছে আর তাকে ঠিক নিতে আসবে, কিন্তু ওই মেয়ে দুটির কথা অনুযায়ী তাদের বাবা মা এখানে এসে রেখে যাওয়ার পর আর কখনোই নিতে আসেনি। এসব শুনে টমের খুব খারাপ লাগে। সেই রাতটা সে ভালো করে ঘুমাতেও পারে না। পরদিন সকালবেলা অফিসার টমকে একটি পরীক্ষা দিতে বলে। কোনোদিন স্কুলে না গিয়েও টম এত ভালোভাবে সমস্ত উত্তর দিতে পারছে, এটা দেখে অফিসার তাকে জিজ্ঞেস করে সে এইসব কোথা থেকে শিখেছে। তখন টম জানায় তার বাবা তাকে পড়াশোনা করিয়েছে। তবে ওই অফিসার টমকে বোঝায় বুদ্ধিমান হওয়ার পাশাপাশি সামাজিক সম্পর্ক গড়ে তোলার জন্য স্কুল যাওয়াটা খুবই জরুরি। সাথে এটাও বলে একজন বাবা হিসেবে তোমায় একটা ছাদের যোগান দেওয়া তার কর্তব্য। কিন্তু এসব কথায় প্রভাবিত না হয়ে গর্বের সাথে টম বলে তার বাবা তার জন্য যা যা প্রয়োজন ছিল সেই সব কিছুই করেছে। অফিসার জিজ্ঞেস করে সব সময় একা থাকায় উইল কোনোভাবে টমের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে কিনা। উত্তরে টম সরাসরি না বলে। এদিকে উইলকেও একটি পরীক্ষায় বসানো হয়েছে, যেখানে কানে হেডফোন লাগিয়ে তাকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম 1-2 প্রশ্নের উত্তর দিলেও পরের প্রশ্নগুলো এতটাই ব্যক্তিগত হয়ে ওঠে যে উইল হার মেনে বসে। দুজনকে আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়ার পরে পুলিশ উইলকে জিজ্ঞেস করে তারা এরপর কোথায় যেতে চায়। উইল জানায় তারা যেখানে ছিল সেখানেই আবার ফিরে যেতে চায়, কিন্তু পুলিশ সরাসরি মানা করে দেয়। তাদেরকে জানায় এইভাবে জঙ্গলে থাকা যাবে না। অফিসার তাদেরকে একটা থাকার জায়গা দেয়, আর অবশেষে বাবা ও মেয়ে আবার এক জায়গায় হয়। পুলিশের গাড়িতে করে তারা পৌঁছে যায় তাদের নতুন বাড়িতে। থাকার জন্য যতটুকু যা প্রয়োজন সব কিছুই সেখানে যোগান দেওয়া আছে, কিন্তু মাথার উপর এরকম একটা নতুন সুন্দর ছাদ পেয়েও টম আর উইল যেন খুশি নয়। মানুষের মাঝে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে তাদের যেন কেমন এক অস্বস্তি হচ্ছে। তবে এর মধ্যেই যতটা উপভোগ করা যায় সেটুকু তারা চেষ্টা করে। ঘরে থাকা সত্ত্বেও রাতে কিছুতেই তাদের ঘুম আসছে না, তাই জন্যই তারা বাইরে এসে চাঁদের আলোয় আকাশের নিচে ঘুমিয়ে পড়ে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ওই ওয়েলফেয়ার যথেষ্ট চেষ্টা করতে থাকে। তাদের তরফ থেকে উইলের জন্য একটি কাজের সন্ধানও দেওয়া হয়। টমের জন্য ওরা আরও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আসে, সাথে সাইকেল ও স্কুলের ভর্তির ফর্মটাও আনে। উইল সেই বিষয়টা খুব একটা গায়ে লাগায় না, কিন্তু অফিসারের কাছ থেকে পাওয়া ওই সাইকেলটাকে নিয়ে উইল টমকে সাইকেল চালানো শেখায়। শহরের বাকি মানুষদের সাথে মেশার জন্য তারা চার্চে যায়। এখানেও উইল কারোর সাথে ঠিকঠাক করে কথা বলে না, কিন্তু টম এই সব কিছুর প্রতি বেশ ভালোই আগ্রহী। তাই বাড়ি ফিরে আসার পরেও সে চার্চের ব্যাপারেই বাবার সাথে আলোচনা করতে থাকে। পরের দিন উইল যখন কাজে যায়, টম বাড়ির বাইরে হঠাৎ একটা খরগোশ দেখতে পায়। খরগোশটাকে ফেরত দিতে গিয়েই টমের পরিচয় হয় তারই বয়সী একটি ছেলের সাথে। ছেলেটি চাষাবাদ এবং প্রাণী সম্পর্কিত একটি ক্লাবে রয়েছে, আর এইসব কথা শুনে টমও খুবই আগ্রহী হয়ে ওঠে। তাই ছেলেটি তাকে ওই ক্লাবে আসার প্রস্তাব জানায়। এইসব কথা বলতে বলতেই টমের অনেকটা দেরি হয়ে যায়। এদিকে কাজ থেকে বাড়ি ফিরে উইল টমকে কোথাও দেখতে না পেয়ে ঘরে বসেই দুশ্চিন্তা করতে থাকে। টম বাড়ি ফিরে বুঝতে পারে তার বাবা কতটা চিন্তায় ছিল। তাই সে উইলকে জানায় যে পাশে একটা বাচ্চার সাথে আজ তার পরিচয় হয়েছে। যদি তার বাবার কাছে একটা ফোন থাকতো তাহলে সে বাবাকে ফোন করে বলে দিতে পারত যে তার দেরি হবে। সে জানায় এতদিন তো তাদের ফোনের প্রয়োজন পড়েনি যোগাযোগের জন্য। টম এই জীবনযাপনকে মানিয়ে নিতে চাইলেও উইলের এইসব একেবারেই পোষাচ্ছে না। তাই এখান থেকেই বাবা এবং মেয়ের মাঝে এক মতবিরোধের শুরু হয়। টম পরের দিন সেই ক্লাবে যায়, আর ওই দিন পুলিশ অফিসার বাড়ির কিছু কাগজপত্র নিয়ে তাদের বাড়িতে আসে। সাথে একটা ফোনও উইলকে দিতে চায়, কিন্তু উইলের ব্যবহারে অফিসার বুঝতে পারে এগুলো সে নিতে চাইছে না। উইল আর এই স্বাভাবিক হওয়ার চেষ্টা চালিয়ে যেতে পারছে না। তাই পরের দিন সকালেই সে টমকে ডেকে ওর জিনিসপত্র গুছিয়ে নিতে বলে।
আর চলে যায় সেই জায়গায় যেখানে তারা আগে থাকতো। সেখানে পৌঁছেই তারা দেখতে পায় তাদের এই থাকার জায়গাটা আজ নষ্ট হয়ে পড়ে আছে। সবার কাছে এটা শুধু জঙ্গলের একটা অংশ হলেও টম এবং উইলের কাছে এটাই তো তাদের বাড়ি। উইল সেখান থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী নিয়ে টমকে সাথে নিয়ে আবার রওনা দেয় অন্য এক জায়গার সন্ধানে। টমের মন থেকে ইচ্ছা না থাকলেও বাবাকে অনুসরণ করতে বাধ্য সে। কোনো সঠিক আইডি প্রুফ ছাড়াই তারা বাসে উঠে পড়ে। যা হোক করে পুলিশের চেকিংয়ের হাত থেকে বেঁচে তাদের এই জার্নি শুরু হয়। বাসের এই জার্নিতে 10 মিনিটের ব্রেক টাইমে নামার পরেও তারা আর বাসে ওঠে না। টম আবারও তাকে মনে করানোর চেষ্টা করে, আগে কিন্তু আমরা এরকম ছিলাম না, আমরা কোনোদিন পালিয়ে বেড়াইনি। কিন্তু উইল তার কোনো কথা শোনে না। টমকে সাথে নিয়ে উইল একটা ট্রাকের দিকে এগিয়ে যায়। ট্রাক ড্রাইভারের কাছে লিফট চাইলে ড্রাইভার আগে টমের সাথে কথা বলে জেনে নেয় যে তার সাথে থাকা এই ভদ্রলোক সত্যি সত্যি তার বাবা কিনা। এরপর শুরু হয় তাদের ট্রাকের যাত্রা। ওই যাত্রা শেষ করে তারা নেমে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। টমের জুতোর মধ্যে বৃষ্টির জল ঢুকতে শুরু করে, আর তারা অনেকটা উঁচু পাহাড়ি এলাকায় এসেছে, তাই এখানে ঠান্ডাও অনেকটা বেশি। ভেজা পা নিয়ে অনেকটা হেঁটে আসায় টম নিজের পাকে আর অনুভব করতে পারছে না। তখন উইল তার জুতো মোজা খুলে দিয়ে পা দুটো নিয়ে নিজের শরীরে লাগিয়ে রাখে যাতে সে তার মেয়ের পা দুটোকে গরম করতে পারে। এরপর প্লাস্টিক দিয়ে সেই জুতো পরে আবার তারা হাঁটতে শুরু করে। এভাবেই অনেকটা হাঁটতে হাঁটতে টম একদমই ক্লান্ত হয়ে পড়েছে, সে আর হাঁটতে পারছে না। উইল বলে কোনোভাবেই থামা যাবে না, তাদেরকে আরও অনেকটা পথ হাঁটতে হবে। কিন্তু টম আর কোনোভাবেই হাঁটতে পারছে না, তাই সে সেখানেই বসে পড়ে। ঠান্ডায় টমের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সে তার হাত পা কিছু ফিল করতে পারছে না। উইল জানে তারা যদি এইভাবেই এখানে বসে পড়ে তাহলে আজ রাতের ঠান্ডা তারা সহ্য করতে পারবে না। তাই সে তাড়াতাড়ি করে গিয়ে অনেক গাছের ডালপালা কেটে নিয়ে এসে তাদের জন্য একটা ছাউনির ব্যবস্থা করে। এরপর সে আগুন জ্বালানোরও চেষ্টা করে, কিন্তু তাতে ব্যর্থ হয়। কোনো উপায় না পেয়ে সে অনেক জঙ্গল কেটে এনে সেগুলোকে টমের গায়ে লাগিয়ে রাখে যাতে তার গায়ের উষ্ণতা বাইরে বেরিয়ে আসতে না পারে। এভাবেই তারা সেই ঠান্ডার রাতটা কোনোভাবে সেখানে পার করে। এরপর পরের দিন তারা আবারও চলতে শুরু করে। এভাবেই অনেকটা পথ আসতে আসতে তারা দেখতে পায় এই জঙ্গলের মাঝে থাকা একটা ছোট্ট ক্যাবিন। সেখানেই খাবার রান্না করে খেয়ে রেস্ট নিয়ে টম কিছুটা সুস্থ বোধ করে। টম উইলকে বলতে থাকে যদি তারা নিজেদের জন্য এরকম একটা ঘরের ব্যবস্থা করতে পারত তাহলে কত ভালো হতো। পরের দিন উইল টমের কাছ থেকে শুনে একটা লিস্ট বানায়, যে লিস্ট অনুযায়ী সে আজ যাবে আশেপাশের বাজার থেকে জিনিস কিনে আনতে। এইভাবেই একটা লিস্ট বানানোর পর উইল বাইরে জল সংগ্রহ করার ব্যবস্থা করে। সেই ব্যবস্থা করে দিয়ে সে টমকে বলে দেয় সে না আসা পর্যন্ত এই ঘরেই থাকতে। এই বলে সে একাই বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু উইল আর ফিরে আসে না। এই জঙ্গলের মাঝে টম খুবই ভয় পাচ্ছে। সে ভয়ে ভয়ে কোনোভাবে রাতটা কাটালেও রাত পেরোনো মাত্রই সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। কিছুটা এগোতেই সে দেখতে পায় অজ্ঞান অবস্থায় উইল সারা গায়ে চোট নিয়ে পড়ে আছে। সে অনেক চেষ্টা করে বাবাকে ওঠানোর, কিন্তু পারে না। এরপর পাশেই গাড়ির শব্দ পেয়ে সাথে সাথে টম রাস্তায় এসে ওই কয়েকজন লোককে ডেকে আনে। ওই লোকগুলো এসে উইলকে সেখান থেকে তুলে আনে। তাদেরকে নিয়ে যায় এই জঙ্গলের কোলে থাকা ছোট্ট একটি গ্রামে, যেখানে শুধুমাত্র বসবাস করে হাতে গোনা কয়েকজন মানুষ। ওই লোকগুলো তাদেরকে এই গ্রামে নিয়ে আসে ডেলের কাছে। ডেল উইলের অবস্থা দেখে টমকে জানায় তাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু টম হাসপাতালে যাওয়ার কথা শুনেই মানা করে দেয়। সে ডেলকে বলে এখানেই কোনো ডাক্তার ডেকে তার চিকিৎসা করাতে। এই কথা শুনে ডেল কিছুটা অবাক হয়ে যায়। সে টমের কাছ থেকে জানতে চায় কেন তারা হাসপাতালে যেতে চাইছে না, জানতে চায় তারা এই জঙ্গলে কি করছে। টমের মতো এত কম বয়সী একটি মেয়ে এই গভীর জঙ্গলে কি করছে। টম জানায় সে তার বাবার সাথে এই জঙ্গল দিয়েই যাচ্ছিল, আর তারা হসপিটালে যেতে চায় না কারণ সেখানে গেলে অনেক প্রশ্ন করা হবে। শুধু তারা সেই প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে চায়। তার এই কথা শুনে ডেল তার পরিচিত একজন ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তারে সে উইলের অবস্থা দেখে বুঝতে পারে উইলের পায়ে প্রচণ্ড চোট পেয়েছে, যেই চোট সারতে অনেকটা সময় লাগবে। এদিকে ডেল আবারও টমকে জিজ্ঞেস করতে থাকে এমন কোনো কথা কি রয়েছে যেটা ডেলের জানা উচিত। আসলে ডেল টমের কাছ থেকে শুধু এটাই নিশ্চিত হতে চেয়েছিল যে তারা কোনো ইল্লিগাল কাজে জড়িত নয় তো। তবে টম তাকে আশ্বাস দেয়, তাকে জানায় তারা শুধুমাত্র কিছু প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য হাসপাতালে যেতে চায়নি, বাকি তেমন কোনো কারণ নেই।
সেই সারাটা রাত টম সোফার পাশে বসে উইলের হাত ধরে কাটায়। পরদিন সকাল হতেই ডেল টমদেরকে নিয়ে যায় পাশের একটি ক্যাবিনে, যেই ক্যাবিনটি এখনো পর্যন্ত খালি পড়েছিল। ডেল টমকে জানায় উইল যতদিন সুস্থ হয়নি ততদিন তারা এখানেই থাকতে পারে। এই জায়গাটা শুরু থেকেই টমের খুবই ভালো লেগেছে। টম যেমন জঙ্গল ভালোবাসে, তেমন লোকের সাথে কথা বলতেও তার ভালো লাগে। আর এখানে সেই দুটো জিনিস একসাথে রয়েছে। এখানে না আছে শহরের ভিড়ভাট্টা, আর না আছে লোকের সমাগম। তবুও এই অরণ্যের মাঝে কারোর সাথে কথা বলার মতো কিছু লোক এখানে রয়েছে। টম এখানে থাকা সমস্ত লোকেদের সাথে মিলেমিশে চলতে শুরু করে, নতুন নতুন জিনিস শেখে আর বাবার সাথে ভালোভাবে সময় কাটায়। ডেলের সাথেই হাতে হাতে টম কাজ করতে থাকে। এখানকার সমস্ত কাজ সে শিখতে থাকে। উইলের চিকিৎসা করা ওই ডাক্তারটিও একজন সৈনিক ছিল। সে ভালো করেই বুঝতে পারে উইল ওই যুদ্ধ থেকে ফেরার পর কতটা কষ্টে দিন কাটাচ্ছে। তারও অবস্থা কিছুটা উইলের মতোই হয়েছিল, তবে তার সেই খারাপ সময়ে এই কুকুরটি তাকে অনেক সাহায্য করেছে। এই জন্যই ওই লোকটি টমকে বলে সে চাইলে ওই কুকুরটিকে কিছুদিনের জন্য রেখে দিতে পারে। হয়তো এই কুকুরটি উইলের পরিস্থিতিও কিছুটা ভালো করে দিতে পারে। টম সেই কুকুরটিকে তার কাছেই রেখে দেয়। এভাবেই এখানকার সমস্ত লোকেদের সাথে তার বন্ধুত্ব হতে শুরু করে। এখানে থাকা প্রতিটি লোক যেন সেই শান্তি খুঁজে পেয়েছে, যেই শান্তি তারা আজীবন ধরে চেয়েছিল। যে শান্তি শহরের জনসমুদ্রে যান্ত্রিক জীবনযাপনের মধ্যে নেই। যে শান্তি রয়েছে এই অরণ্যের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে কিছু লোকের সাথে জীবন কাটানোর মাঝে। এভাবেই তারা রোজ তাদের সমস্ত কাজকর্ম করে, আর রাত্রেবেলা সবাই একসাথে অনেকটা সময় কাটায়। একদিন ডেল টমকে নিয়ে আসে তাদের বি কিপিং হাউসে। আসলে এখানকার অনেক মানুষই মধুর চাষ করে। ডেল টমকে এই মৌমাছি দেখায়, আর টমও যেন এখন এখানকারই একজন বাসিন্দা হয়ে উঠেছে। একদিন টম ডেলকে কিছু টাকা দিতে চায় এই ঘরটাতে থাকার জন্য, তবে ডেল তার কাছ থেকে টাকা নিতে রাজি নয়। সে বলে, আমি শুধু তোমাদের সাহায্য করছি, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই। তবে টমের উদ্দেশ্যটা একটু আলাদা। সে ডেলকে বলে সে এই রুমটাকে ভাড়া নিতে চায়, ভাড়া নিয়ে এখানে থাকতে চায়। ডেল একেবারেই ওই টাকাটা নিতে চায় না, কিন্তু টম বারবার জোর করাতে সে একটা নোট তার কাছে নিয়ে রাখে। ডেল প্রতিদিন ব্যাগে করে কিছু ফল জঙ্গলের মাঝে গিয়ে গাছে ঝুলিয়ে দিয়ে আসে, কারণ সে মনে করে টমদের মতোই অনেক মানুষ রয়েছে যারা এই জঙ্গল দিয়ে যায়, আর সে চায় না তারা ক্ষুধার্ত থাকুক। আর সে জানে এই ফলটি জঙ্গলে থাকা কারো একজনের ভীষণ প্রয়োজন, কারণ সে প্রত্যেকবার গিয়েই দেখতে পায় সেই ফল ভর্তি ব্যাগটি খালি পড়ে আছে। আজ সে টমকে তার সাথে নিয়ে যায় ওই খাবারগুলো ঝুলিয়ে রাখতে। এভাবেই দিন পার হতে থাকে, আর উইলও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আজ টম উইলকে জানায় সে এখানটাতে থাকার জন্য ভাড়া দিয়েছে, কিন্তু তাতে উইলের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কারণ সে এখনো পর্যন্ত মন থেকে এইভাবে লোকের সাথে থাকাটা মেনে নিতে পারে না। হঠাৎই টম দেখতে পায় তার বাবা আবার ব্যাগ গোছাচ্ছে। টম প্রতিবাদ করে ওঠে। সে বলে, শেষবার যখন তুমি একা বেরিয়ে গেছিলে তুমি প্রায় মৃত অবস্থায় পড়েছিলে। যদি আমি খুঁজে না পেতাম, যদি এই লোকগুলো না থাকতো, কি হতো আমাদের? উইল তবুও বেরোনোর জন্য প্রস্তুত। সে বলে এমন ভুল আর কোনোদিন হবে না। না চাইতেও টম এবার বাধ্য হয় এটা বলতে যে সে যেতে চায় না, এখানে সে ভালো আছে, আর যে সমস্যাটা উইলের আছে সেই সমস্যাটা তার নেই। অতএব সে এই স্বাভাবিক জীবনেই অনেক খুশি আছে। টম বাবাকে এত কথা শোনালেও, বাবার সাথে যেতে না চাইলেও শেষ পর্যন্ত সে হার মানে। সে তার বাবাকে একা ছাড়তে পারবে না। বাধ্য হয়েই নিজের ব্যাগ গুছিয়ে আবার বেরিয়ে পড়ে বাবার সাথে। নিজের মনের বিরুদ্ধে বেরিয়ে গেলেও টম যেন কোনোভাবেই এই সিদ্ধান্তে আর সায় দিতে পারছে না। এই জায়গাটা ছেড়ে যেতে তার একদমই ইচ্ছে করছে না। এভাবে পালিয়ে বেড়াতে বেড়াতে টম আজ ক্লান্ত। তাই মনের জোরগুলোকে এক জায়গায় করে টম এবার থেমে যায়। উইল বুঝতেই পেরেছিল সে আর টমকে আটকাতে পারবে না, তাই বাধা দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা সে করে না। টম তার বাবাকে জানায় যে তাদের একসাথে চলার এটাই শেষ বিন্দু। আজ থেকে টম তার বাবার সাথ আর দিতে পারবে না। সে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আস্তে আস্তে পিছুপা হতে শুরু করে তার বাবার থেকে। উইলও বুঝে গেছে সে আর তার মেয়েকে নিজের মতো করে জীবন কাটাতে বলতে পারবে না, তাই সে বিন্দুমাত্র বাধা না দিয়ে চোখ ভর্তি জল নিয়ে কান্নায় ভেঙে পড়ে। বুঝতে পারে এই মুহূর্তটাই তার জীবনের সেই মুহূর্ত
যার পর থেকে সে আর কোনোদিন তার মেয়েকে দেখতে পারবে না। আজ উইলের পথটা টমের থেকে একদম আলাদা হয়ে যায়। উইল একাই আবার জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেয়। রাস্তায় হাঁটতে হাঁটতে সে ঢুকে যায় গভীর জঙ্গলের মাঝে, যা দেখে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি উইল কতটা ট্রমা নিয়ে বেঁচে আছে। সেই যুদ্ধে সে এমন এমন দৃশ্য দেখেছে যা দেখে সে আর মানুষকে বিশ্বাস করতে পারে না। প্রতিটা মুহূর্তে তার মধ্যে ভয় কাজ করে, প্রতিটা মুহূর্তে মানুষের প্রতি ঘৃণা কাজ করে। তাই সে আবারও পাড়ি দিচ্ছে সেই জঙ্গলে একা থাকার উদ্দেশ্যে। আর এদিকে টম জঙ্গলের মাঝে থাকা এই ছোট্ট গ্রামটিতেই তার জীবনযাপন করছে। এখন সেও ডেলের মতো জঙ্গলে যায় ব্যাগ ভর্তি ফল নিয়ে। সেই ফলের ব্যাগ জঙ্গলে ঝুলিয়ে রাখে। আজও সে একবার করে তার বাবাকে ডেকে দেখে এই জঙ্গলে তার বাবা আছে কিনা। আর এখানেই এই গল্পের শেষ হয়, যে গল্পটি শুধু গল্প নয়, এক সত্য ঘটনা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।